পুরুলিয়াতে আমি দীপক মাহান্তি এসছি এই মুহূর্তে বহরমপুর ব্লকের সামনে। প্রচুর সবর ফ্যামিলি এখানে এসছেন, দীর্ঘদিনের দাবি তাদের, এবং এই সবর ফ্যামিলিরা দীর্ঘদিন দাবি করছেন যে তাদের আধার কার্ড হয়নি, তারা রেশনের চাল ঠিকঠাক মতো পাচ্ছেন না, বাড়ি পাচ্ছেন না, তাদের যে ঘরের সংকুলন যে অবস্থায় তারা রয়েছেন প্রত্যেক দিন, তাতে তাদের অসুবিধা প্রচণ্ড রকম হচ্ছে। গ্রীষ্মকাল আসছে, জল নেই, একটা নলকূপ, তাতে নলকূপটা নাকি খারাপ হয়ে যাচ্ছে, কোনো এসে যাচ্ছে না কাজ করতে। ফলে একটা চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে রয়েছে এই সবর ফ্যামিলিগুলো। এমনিতেই সবর হচ্ছে প্রিমিটিভ জাতি, মাত্র পুরুলিয়াতে কয়েকটা ফ্যামিলি রয়েছে সবর, সেটাকেও আমরা এই উন্নয়নের জোয়ারে ঠিকঠাক মতো রাখতে পারছি না। এবং আজকের যাদের অভিযোগ একদমই ভিডিও সাহেবকে সেটাই জানাচ্ছেন তারা, যে তাদের যে আধার কার্ড যাতে তাড়াতাড়ি হয়, তারা যেন রেশন ঠিকঠাক মতো পান, এবং তারা যাতে বাড়ি ঘর দৌড় নিজেরা করতে পারেন, সেই ব্যবস্থা যদি করতে পারেন তাহলে ভিডিও সাহেবকে সেই কারণে আজকে বলতে আসা। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা এসছেন, বেশিরভাগই মহিলা। বাংলা আবাস যোজনায় তারা বাড়ি পাচ্ছেন না, চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, এসবই দাবি রয়েছে তাদের। কি কি দাবি আছে আজ তোমাদের? আমাদের পেটের দাবি কি, আমাদের কার্ড নাই, চাল পাচ্ছি নাই। কি কার্ড নাই? এই আধার কার্ড। চাল পাও নাই? না, আর ঘর পাচ্ছি নাই। কি নাম তোমার? পুতুনা সবর। পুতুনা সবর। কি জন্য আজকে এসছো এখানে? কি জন্য এসেছি মানে কি বলে দেবো, মানে আমরা আধার কার্ড ছেলের সমস্যা কম পাচ্ছি, মানে কত ছেলের কাটিয়ে দিচ্ছে, এটা একটা সমস্যা হচ্ছে। এবারে একটা যদি নলকূপ দিয়েছে, নলকূপটার সমস্যা, সময় মিস্ত্রি যাচ্ছে নাই, জল পাচ্ছ নাই, নলকূপ খারাপ হয়ে গেল। হ্যাঁ, জল পাচ্ছি নাই। এবারে যেটা ঘনুটি ড্যামেলে যে জল পাইপটা দিয়েছিল, জল তো আমরা পাই নাই, ওটা অনেক লোকেই পাই নাই গ্রামে। আর ঘর? হ্যাঁ, ঘর তো ঘরের কোনো শেষই নাই, ঘরের ওটা নাই পাওয়ার মতন। ওই যে আমরা ভাঙা ঘরে আছি, ভাঙা ঘরেই আছে। ভাঙা ঘরে এখন অব্দি আছো? হ্যাঁ, এখনো অব্দি। এর আগে কেউ গেছিল বিডিওর অফিস থেকে ওখানে? বিডিওর অফিসে একবার যাইনি, না দেখে নেবেন। কি নাম তোমার? আমার নাম নীলমোহন সবর, লায়াডি। আমরা যারা বিগত দিনে বামফ্রন্ট সরকার দিচ্ছিল, সেই পাট্টা জমির রেকর্ড নাই, পাট্টা জমির পুনর্বাসন নাই, পাট্টা জমিগুলা সঠিকভাবে চাষ করার অনুমতি নাই। আজকে বিভিন্নভাবে সমাজের অবহেলিত হয়ে পড়ে আছে। তারই দাবির ভিত্তিতে আজকে 9 দফা দাবির ভিত্তিতে আমরা ব্লক ডেপুটেশনে সামিল হই। পিছিয়ে পড়া জনজাতি সবর আছে, বলরামপুর থানায় আর একটা গোষ্ঠী আছে বিরোড়, সেটা খুব কম, এরাই হচ্ছে বেশি। এদের উন্নয়নের জন্যেই এদের না আছে পানীয় জল, না আছে বিদ্যুৎ, না আছে সোলার, না আছে কিছু। এদের উন্নয়নটা, এদের ডেয়ারি, পশুপালন, এদের প্রতি সরকারের যে SC ST ফিনান্সিয়াল যে ডিপার্টমেন্ট আছে, সবরদের জন্য উন্নতির কিছু পরিকল্পনায় গ্রহণ করছেন। এই যে SC ST ব্যাকওয়ার্ড ক্লাসের একটা কমিউনিটি আছে, সবররা হচ্ছে সেখানে 1 নম্বর। সবরদের শিক্ষা দীক্ষার মানটা অত্যন্ত নিম্নমান, এবং আমাদের জেলায়, আমাদের ব্লকে এদের এডুকেশনটা যদি চিন্তা করেন তা আপনার সবার চোখে পড়বে। কি করছি আপনার? হ্যাঁ, আমার নাম হচ্ছে অর্ধেন্দু মাহান্তি। আমি সারা ভারত কৃষক সভা গণ আন্দোলনে এদের সহযোগিতা করি। জেলায় নিজের খাদ্যে, বাসস্থান ও শিক্ষার তাগিদায় বলরামপুর বিডিওর কাছে ডেপুটেশনে সমাগত হয়েছেন। তাদের পেটে রুটি রোজগার নাই, কোনো খাবার নাই, কাজ নাই, তাই তাদের দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে। আজকে যে এই বিডিও সাহেবের কাছে সবরদের নিয়ে আপনি এসেছিলেন, কি কথা হলো আপনার সাথে? বিডিও সাহেব বললেন যে সমস্ত দাবিগুলো পেশ করলাম, সেই দাবিগুলো যথাযথ ব্যবস্থা নেব এবং কার্যকরী করার চেষ্টা করব। কি কি দাবি? কয়েকটা দাবি যদি যেমন হচ্ছে সবরদের আবাস যোজনা, এরপর যদি হয় তাহলে তালিকায় অন্তর্ভুক্ত করব। আর 100 দিনের কাজ তো বলছে, 100 দিনের কাজ নাই, যদি কাজ আসে তো কাজ ব্যবস্থা বলো। শিক্ষার জন্য স্কুলে মাস্টার মশাইদের সঙ্গে কথা বলুন, আর আধার কার্ডের ব্যবস্থা করবো বললেন। আর সবরদের চিকিৎসার জন্য একটা BMH ক্যাম্প করবে, সেই তার ব্যবস্থা। এখন সবরদের অসুবিধা কি হচ্ছে, মানে কি নাই? সবরদের হচ্ছে এখন একটা পরিবারে 10 জন আছেন, একটা মাত্র রেশন কার্ড, একটা মাত্র আধার কার্ড, 9 কিলো চাল পায়, 10 জনে কি করে চলবে? কাজকর্ম কিছু নাই, সবরদের খুবই অসুবিধা। সরকার যে বলছে প্রত্যেককে রেশন দেওয়া হচ্ছে, প্রত্যেককে ঘর দেওয়া হচ্ছে, তাহলে রেশন দেওয়া হচ্ছে মানে রেশন কার্ডটা দেওয়া হলে তো রেশন পাই নাই, তার সঙ্গে আধার লিঙ্ক চাই, কিন্তু এদের আধার কার্ডই নাই। আশ্বাস দিলেন বিডিও সাহেব? বিডিও সাহেব বললেন ব্যবস্থা। এই আধার কার্ড তো আজকে কয়েক বছর ধরে শুনছি যে সবরদের আধার কার্ড হচ্ছে না, তাহলে
মানে এর আগেও আপনার এর হ্যাঁ, এইভাবে অনেকবার আমরা বিডিও সাহেবের দ্বারস্থ হয়েছিলাম, ডিএম সাহেবের দ্বারস্থ হয়েছিলাম। ওনার সবাই বলেন করবো, এই বিডিও সাহেব এবার বললেন যে করবো ব্যবস্থা। বারবার আশ্বাস দেই আর হয় নাই। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সহদেব মাহাতো, ইনাদের দেখাভাল করি, আমার কাছে বাড়ি। যেটা সেটা হচ্ছে বাংলার বাড়িতে ওদের নাম নেই, ওদের বাড়ির নাম ঢোকাতে হবে। কিন্তু সেটা তো এইভাবে ঢোকানো সম্ভব না, যেহেতু এটা পুরনো সার্ভের ভিত্তিতে এই সার্ভে হচ্ছে। ওদের ওখানে 18-19 জন অলরেডি বাড়ি পেয়েছে, আর এবারেও নাম আছে সবর কয়েকজনে, কিন্তু সেটা হাড়জোড়া সবর দেননি। তো ওরা আবার যখন রিসার্ভে হবে তখন নাম ঢোকানো হবে, এই কথা বলা হলো। আর ওরা অনেক দিন আগে থেকেই আমাকে বলছিল বেশ কিছুজন ওরা রেশন পায় না। তো আমি আধার কার্ডের ব্যবস্থা করেছি, ওই 20-25 জন পেয়েছে। আমরা ব্যবস্থা করেছি 39 জনে, কয়েকজনের আবার রিজেক্ট হয়েছে। সেই রিজেকশন কেসগুলোকে নিয়ে আবার করতে হবে। তা আরও কিছুজন নতুন হয়েছে। ভোটার কার্ড আমরা অনেকের করে দিয়েছিলাম। তো এইগুলো করে দিলে ওরা ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলতে পারবে, রেশন কার্ডগুলো পেতে পারবে। তার ব্যবস্থা ইন প্রসেস আছে। ওদের দাবি ছিল পানীয় জলের। পানীয় জল কিন্তু ওদের ওখানে আছে, আমি যেটা জানি, আমি ওখানে গেছিলাম। হ্যাঁ, ওরা যেটা বলছে ওটা সোলার কথা বলছে। আমরা ওটা আগামী পরিকল্পনাতে নেব। মানে আমাদের এটা তো নয় যে পরিকল্পনার সঙ্গে সঙ্গে কোনো কাজ হবে, আমরা পরিকল্পনাতে নেব, আগামী দিনে করার চেষ্টা করবো ওটা। স্যার কোনো সচেতনতা মানে সবরদের যে এত মৃত্যু হচ্ছে মানে খুব হ্যাঁ, তাড়াতাড়ি এটা আমি বিএমওই সাহেবের সঙ্গে আলোচনা করেছিলাম। বিএমওই সাহেব ওখানে একটা স্বাস্থ্য শিবির করার কথা দিয়েছেন। এই এখন ওই ফাইলেরিয়ার উইকটা চলছে, ফাইলেরিয়ার উইকটা কমপ্লিট হয়ে গেলে আমরা ওই ইয়েটা শুরু করব। আমরা কাল ওখানে একটা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করব। ওটা মাল্লা দিতে হবে না, ওটা মাল্লা আচ্ছা, কি জন্য আজকে এসছো এখানে? আমরা কিছু পাই না। হ্যাঁ, জোরে বলো। জোরে বলা হচ্ছে না আমার।